حياة جئنا تبصرة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একবার আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি। বাইতুল্লাহে আমি নামাজ পড়ছিলাম, তো আমার পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি সিজদায় লুটিয়ে পড়ে এভাবে বলছিলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আমি যখন সিজদা দিচ্ছিলাম তখন তার কাছ থেকে আমি শুনছিলাম এবং আমার হৃদয়টা এত ছুঁয়ে যাচ্ছিল তার এই দোয়াটি, মানে আমি স্পষ্ট করে শুনছিলাম, এত প্রশান্তির সাথে উনি বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস বিরহমাতিকা আস্তাগীস। আমি খুবই অভিভূত হয়ে পড়েছিলাম। এমনি দোয়াটিকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। সেই দিন থেকে আমার ভালোবাসা আরও বেড়ে গেছে দোয়াটির প্রতি। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দুআউল মাকরুব, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, অন্য বর্ণনা অনুসারে ইদা কারাবাহু আমরুন, যদি কোনো মানুষ কোনো টেনশনে পড়ে, কোনো বিপদে পড়ে, তার যদি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, তার যদি কোনো ধরনের দুশ্চিন্তা তাকে কাজ করে, এটা অতীতের দুশ্চিন্তা, বর্তমান নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আজ দুশ্চিন্তা কার নাই? বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, আপনার চাকরি বাকরি নিয়ে, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে, আপনার সুস্থতা নিয়ে, আপনার পরিবার নিয়ে, বিভিন্ন ধরনের কিন্তু আপনার টেনশন থাকতে পারে। যখনই এইরকম কোনো টেনশন বা কোনো বিপদে কোনো ব্যক্তি পড়বে বা বিপদ আঁচ করবে, তখন তিনি যদি পড়েন কেবল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, বলুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, একেবারে মন থেকে বলেন, ভেতর থেকে অনুভূতি দিয়ে বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আপনি সিজদা লুটিয়ে পড়ে এটা পড়তে পারেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল বিপদ দূর করে দেবেন। হতে পারে যদি আপনি মন থেকে এই দোয়াটি পড়েন, তাহলে সিজদা আপনার শেষ বা এই তাসবিহটি আপনার পড়া শেষ, এর সাথে আপনার বিপদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। চলুন আমরা একটু দোয়াটির অর্থ একটু বুঝে নিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হে হাইয়্যু চিরঞ্জীব, হায়াত থেকে এসে শব্দটি, ইয়া হে কাইয়্যুম চিরবিরাজমান, চিরদণ্ডায়মান, কামা ইয়াকুমু কিয়াম, মানে যিনি একেবারে সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার বিপদ দূর করার জন্য, অ্যাজ ইফ, তাই না? বিরহমাতিকা, বি দ্বারা, রহমাতি রহমত, কা আপনার রহমতের দ্বারা বা আপনার রহমতের মাধ্যমে, আস্তাগীসু আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বা সাহায্য প্রার্থনা করছি। আস্তাগীস শব্দের গাউস থেকে এসে, বলে না গাউসুল আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গাউস, ইয়া গাউসু আগেসনে। তো তাহলে শব্দটি হচ্ছে আস্তাগীস, গাউস থেকে এসে। এবার পুরো দোয়াটি আবার পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এবার বলুন তো আপনি নিজে। ওকে, মাশাআল্লাহ, এভাবে প্র্যাকটিস করতে থাকুন। আমরা এই দোয়াটি সবসময় পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক সেই দুটো নাম এখানে আছে, যেগুলোকে আমরা জানি ইসমে আজম। আপনি জানেন যে আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই প্রদান করেন। এই দুটো নাম কিন্তু ইসমে আজম, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে আল হাইয়ুল কাইয়্যুম কিন্তু এখানে আছে। আল হাই মানে কি? চিরঞ্জীব। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার জীবনের মধ্যে কোনো কি নাই, কোনো অপূর্ণতা নাই, সেখানে কোনো সমস্যা নাই, সংকট নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটা এরকম সংকটপূর্ণ করে দেবেন যদি আপনি ইয়া হাইয়্যু রাখতে পারেন। কারণ তার হায়াতের যেই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বৈশিষ্ট্যটা এরকম যে সেখানে কোনো সমস্যা নাই, মানে দুর্বলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শারীরিক সমস্যা থাকতে পারে, পারিবারিক, অর্থনৈতিক, রুহানি সমস্যা থাকতে পারে, এগুলো সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। ঠিক এর পাশাপাশি আল কাইয়্যুম মানে কি? যিনি, ধরুন আমরা যদি বলি, কেউ যদি আপনাকে বলে যে আমি তোমার পাশে আছি, তুমি যত কাজই করো না কেন, তোমার যত প্রবলেম হয় না কেন, আমি তোমার পাশে আছি। কাইয়্যুম মানে হচ্ছে এটা, মানে তিনি সদা সর্বদা আপনার সামনে, আপনার পাশে তিনি দণ্ডায়মান আছেন, তিনি দাঁড়িয়ে আছেন, অ্যাজ এ ফেজ স্ট্যান্ডিং বিসাইড ইউ, তিনি আপনার পাশে আছেন এবং আপনার সকল বিপদ তিনি দূর করে দেবেন। এইরকম একটা অসাধারণ অনুভূতি এই দোয়াটির মধ্যে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তার ইসমে আজম দিয়ে আমরা চাওয়ার, তার কাছে প্রার্থনা জানার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।